বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। শনিবার সিলেটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগে জাতীয় নির্বাচন হবে এবং ফেব্রুয়ারির আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়। আর মৌলভীবাজারে এক কর্মসূচিতে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে চড়ে উঠে বসেছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জালালাবাদ গ্যাস অডিটোরিয়াম মেন্দিবাগ পয়েন্টে সিলেট বিভাগের ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় সিলেট বিজনেস ডায়ালগ 2025। ডায়ালগের স্বাগত বক্তব্যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত 17 বছরে দেশের মানুষের সৃজনশীলতা ধ্বংস করে দেওয়া হয়েছে। আগের মতো রাজনীতি হবে না, রাজনীতি পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে, প্রত্যাশা পরিবর্তন হয়েছে, আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে। এটার সাথে যদি আমরা রাজনীতি যারা করি, আমরা যদি চলতে না পারি, আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে না। এ সময় তিনি সিলেটের অর্থনীতি ও সম্ভাবনা নিয়ে ব্যবসায়ীদের মন্তব্য শোনেন। ডায়ালগে বিভিন্ন ব্যবসায়ীদের প্রশ্নের জবাবও দেন। বিএনপির পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমেই আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির উত্তরণ ঘটানোর সুযোগ আমরা তৈরি করব ইনশাল্লাহ। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ব্যবসাকে আরো সুদূর প্রসারী বিজনেস করা যায়, ভবিষ্যতে কাজে লাগবে আমার মনে হয়। পরে তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করার সুযোগ নেই। বিএনপিও জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। ওই রাজনীতিবিদেরও থাকবে না, ওই দলেরও থাকবে। এটা আমরা অনুধাবন করে, আমরা এটাকে ধারণ করে এখন থেকে কাজ শুরু করেছি, যাতে করে আমরা সময় নষ্ট না হয়। আমরা প্রথম 180 দিনের প্রোগ্রাম দেব, 100 দিনের প্রোগ্রাম দেব। আপনারা জানেন, আমরা 18 মাসে 1 কোটি লোকের চাকরি ওয়াদা করেছি। 18 মাসে 1 কোটি লোকের চাকরি। এদিকে সকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির সম্মেলনে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি মনে করেন, কোনো ষড়যন্ত্র এই নির্বাচন দাবিয়ে রাখতে পারবে না। সংখ্যাগরিষ্ঠ মানুষের চেহারার দিকে চেয়ে দেখেন, তাদের মনের ভাষা বোঝার চেষ্টা করেন, তাদের চেহারা দেখলেই বুঝতে পারবেন ফেব্রুয়ারিতে নির্বাচন কত অবশ্যম্ভাবী। রাজনগর সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় এবং সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা করেন। বনশ্রী হালদার, ৭১।